আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রাজাহাঁসের বাচ্চা যারা পালেন, যখন 20 থেকে 25 দিন হয়, তখন ওদেরকে ডাক প্লেগের প্রথম ভ্যাকসিনটা করাতে হয়। প্রথম ভ্যাকসিনটা তখন করানো হয়ে যায়, মানে ভ্যাকসিন তো ইনজেকশন পুশ করতে হয়। প্রথম ভ্যাকসিন দেওয়ার পরে ওদের শরীরে জ্বর এসে যায়, ওরা দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আবার যেহেতু ইনজেকশন পুশ করা হয়, ওই জায়গাটাতে ব্যথা হয়ে যায়। তো আপনি ভ্যাকসিন করার পরে যখন ওদের গায়ে জ্বর চলে আসবে, ওরা অসুস্থ হয়ে পড়বে, ওদের গা ব্যথা হবে, যেখানে ইনজেকশন করছেন, এটা দূর করার একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে, এটা নাপা নাপা, এই যে এখানে লেখা আছে নাপা। দোকানে যে ওষুধের যে কোনো ডিসপেন্সারিতে বা ওষুধের দোকানে যে বলবেন, 6 থেকে 1 বছরের যে বাচ্চারা আছে ওদেরকে যে নাপাটা খাওয়ানো হয়, ওর একটা নাপা দিতে বলবেন। এই যে আমার হাতে 6 থেকে 1 বছর বাচ্চা যারা আছে এদেরকে খাওয়ানো হয় নাপা। এই নাপা নিয়ে আসবেন। আসার পরে আপনার কি পরিমাণ হাঁস আছে সেটা হিসাব করবেন। যেহেতু আমার হাঁসের সংখ্যা কম, মাত্র 20 পিস হাঁস আছে, তো 20 পিস হাঁস আমার 1 লিটার পানিতে হয়ে যাবে। তো আমি এখানে 1 লিটার পানি নিছি। এই 1 লিটার পানিতে আপনি কি করবেন, এই নাপা, এই নাপার এই যে মুটকি আছে, এই মুটকির আপনার এক মুটকি নাপা, এক এরকম এক মুটকি নাপা 1 লিটার পানিতে ঢেলে দেবেন। ঠিক আছে? যদি আপনি বেশিও দেন একটু, মানে যদি আপনি একটু, এই যে আমি ধরুন একটু বেশি দিয়ে দিলাম, এটা কোনো সমস্যা নাই। 1 মুঠি, 1.5 মুঠি, 2 মুঠি দিলেও নাপা, যেহেতু নাপা ভালো কাজ করে ব্যথার জন্য অনেক উপকারী হয়। এই যে ভ্যাকসিন দিলে জ্বর চলে আসে, ব্যথা হয়, যদি আপনি নাপা দিয়ে দেন তাহলে যেন আপনার কোনো ক্ষতি হবে না, ইনশাল্লাহ ভালো হবে। তো কি করবেন, যেদিন আপনি 20 থেকে 22 দিনের, প্রথম হলো কথা 20 থেকে 22 দিনের ভ্যাকসিন করবেন, সেটা হলো ডাক প্লেগের ভ্যাকসিন। আর দ্বিতীয়, যেহেতু আপনি ইনজেকশন পুশ করবেন, ওদের গায়ে জ্বর চলে আসবে, গা ব্যথা হবে, এজন্য আপনি 1 লিটার পানিতে 1 মুটকি নাপা দিয়ে ওদেরকে খাইতে দিবেন। ইনশাল্লাহ আপনার হাঁস সুস্থ থাকবে, ভালো থাকবে।